রামন কিরকম বাংলা লিখতেন তার একটু উদাহরণ দেখাচ্ছি। তার এই যে ইংরেজি ব্যাকরণটা, এটা আউট অফ প্রিন্ট, বহু বছর, এটা কোনোদিন রিপ্রিন্ট হয়নি 1906 সনের পরে, প্রায় 100 বছর এটা পাওয়া যায় না। সেটা আমি একটা বাক্য আপনাদের শুধু পড়ে শুনে বিদায় নিয়ে এই গরমে আপনাদের যে ক্ষমা প্রার্থনা করেও যথেষ্ট হবে না। তো উনি কিভাবে লিখছেন যে একটা সাধারণ বাক্য বলি, বলে এক বৃহৎ ব্যাঘ্র বন হইতে গ্রামের মধ্যে রাত্রিকালে প্রবেশ করিয়া নানা উপদ্রব তথা ঘুরিকাল ব্যাপিয়া করিতেছিল। উনি তখন দাড়ি কমা দেওয়া শেখেন না, এই জন্য তাকে প্রমোদ চৌধুরী অনেক তীর্যক সমালোচনা করেছেন। 1933 সালে প্রমোদ চৌধুরী রামমোহনের গদ্য বলে একটা খারাপ প্রবন্ধ লিখেছেন, দেশ পত্রিকার 50 সংখ্যানে আছে। বলে আরে রামমোহন জ্যোতিষচন্দ্র ব্যবহার করতে জানতেন না। আরে বাবা, জ্যোতিষচন্দ্র তখন কেউই জানতো না, পুঁথিতে শুধু একটা দাড়ি দেওয়া হতো, কমা সেমিকোলন এগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চালু করেছেন। আমি বলছি বাংলা ভাষা জিনিসটা একদিনে আসমান থেকেও নাজেল হয় না, ভুঁই ফোড় হয়ে ওঠে না, এটা মানুষের সাধনার ফসল। ইটস এ ফেনোমেনোলজি অফ স্পিরিট বলে ইংরেজিতে, মানুষের চেতনার অভিজ্ঞতার প্রকাশ। আবার করছি, এক বৃহৎ ব্যাঘ্র বন হইতে গ্রামের মধ্যে রাত্রিকালে প্রবেশ করিয়া নানা উপদ্রব তথায় ঘুরিকাল ব্যাপিয়া করিতেছিল। পরে এক সাহসান্বিত মনুষ্য সেই পশুর সহিত যুদ্ধ করিয়া তাহাকে নষ্ট করিলেন। সেই অবধি গ্রামের লোক স্বচ্ছন্দতা পূর্বক আপন আপন কর্ম করিতেছেন। এটা সংস্কৃতমূলক সাধু বাংলা, কিন্তু এই বাংলা কোনো অস্পষ্টতা নাই। আপনি শব্দগুলো বদলাতে পারেন, ব্যাঘ্রের জায়গায় বাঘ লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমের জায়গায় আমরা যদি উনি লিখে থাকেন সেজন্য তাকে ক্ষমা করবেন। তিনি পরে যে গদ্য লিখেছেন সেটা পড়ে দেখবেন আপনি বাংলায়, 7 বছর পরে আরো প্রাঞ্জল। এটা আমি প্রথম চেষ্টার কথাই বলছি। ইংরেজিতে উনি অনুবাদ করছেন এভাবে, a large tiger entering into a village by night from a forest। রাত্রিকালে গ্রামের মধ্যে, দেখেন কিন্তু সেন্টেন্স বদলে গেল, রাত্রিকালেটা ইংরেজিতে আগে আসলো, by night from a forest committed various mischiefs। এই দুষ্টামি বলবো আমরা, মিসচিফ করা, বাচ্চারা যে ঢিল মারে, এমনি নাম দিয়েছেন নানা উপদ্রব। এইটাই একমাত্র অনুবাদটা আমি বলছি না, একটা নমুনা মাত্র। mischiefs there for a length of time, ঘুরিকাল ব্যাপিয়া। আমরা কিন্তু ঘুরি বোঝের কথা বলি, ঘুরিকাল বলি না, অনেক কাল, অনেকক্ষণ ধরিয়া, for a length of time। তারপরে বলছে কি, afterwards a courageous man, সাহসান্বিত লোক। আমরা এখন বেশি করে বলি, উন্নীত না হলেও বলি, মানে সাহস যোগ হয়েছে যে লোকের সাথে। এখন সিম্পলি আপনি সাহসে বলতে পারেন। আমি বলছি বাক্য মানে শুধু শব্দ নয়, বাক্য মানে বাক্যের গঠন, বাক্যের আকরণটাকে যদি উল্টান তাহলে ব্যাকরণ বোঝা যায়। তাহলে বোঝা যাচ্ছে কি করছে, courageous man having combated with the animal put it to death। বাংলা লিখেছে কি, নষ্ট করিলেন। মানুষের জীবন নষ্ট করা মানে জিনিসটাকে খুন করা, হত্যা করা না, লেগে নষ্ট করিলেন। তারপর from that time the inhabitants of the village have with comfort and engaged themselves in their respective professions। এখন আমরা প্রফেশনের বাংলা অনুবাদ করি কি পেশা, আগের কালে অনুবাদ করতে বৃত্তি। বৃত্তি মানে যেটা আপনি বারবার আওড়ান, বৃত্ত থেকে বৃত্তি এসেছে। আমি আজকে আমার বন্ধুদের সাথে আলাপে বলছিলাম, মাছি শব্দটা কোথা থেকে এসেছে। মাছ আসলে যে জিনিস মো করে ছুড়ে যাবে তাকে মাছি বলে। ধন্যবাদ। আমিও মাছির মধ্যে এসেছিলাম, আপনাদের সকলকে শুনে দোয়া করবেন। আর কেউ যদি মন্তব্য করে এই গরমের মধ্যে আলোচনা না হয় ভালো, এবং অনেক সময় নেওয়ার জন্য আমি পুনশ্চ আপনাদের কাছে মার্জনা বুঝতে করছি। অশেষ ধন্যবাদ।